আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ক্রিকেট ভিত্তিক নিউজ ট্রেন ক্রিকেটে। সত্যি অবিশ্বাস্য, এভাবেও যে ম্যাচ জেতা যায় আরও একবার প্রমাণ করে দিলেন জর্জ বাটলার। আইপিএলের রুদ্ধশ্বাস ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে 2 উইকেট হারিয়েছে রাজস্থান রয়্যালস। সুনীল নারায়ণের অসাধারণ সেঞ্চুরিতে 6 উইকেটে 222 রানের বিশাল পুঁজি সংগ্রহ করে কলকাতা। জবাব দিতে নেমে জর্জ বাটলার বাদে রাজস্থানের কোনো ব্যাটারই টিকতে পারেনি। তবে একাই দলকে জিতিয়ে তবেই মাঠ ছেড়েছেন জর্জ বাটলার। চলতি আইপিএলে মুখোমুখি হয়েছিল কলকাতার নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে সুনীল নারায়ণ পেয়েছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরির দেখা, দলও পেয়েছিল বিশাল সংগ্রহ, কিন্তু শেষ অবধি সেটা জয়ের জন্য যথেষ্ট ছিল না। জর্জ বাটলার সেঞ্চুরি করলেন, রবম্যান পাওয়েল সারলেন বাকি কাজটুকু। জয়ের স্বস্তি নিয়ে অবশেষে মাঠ ছাড়লেন রাজস্থান রয়্যালস। চলতি আইপিএলে মঙ্গলবার ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সকে 2 উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালস। আগে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে 222 রান করে কলকাতা। ওই রান টপকে গিয়ে জয় বন্দরে পৌঁছে যায় রাজস্থান রয়্যালস। এটি আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড। শুরুতেই ব্যাট করতে নামা কলকাতা হারিয়ে ফেলে ফিল শটের উইকেট। এরপর ক্রিজে এসে নারায়ণের সঙ্গে 85 রানের জুটি করে তোলেন অঙ্কিশ রাঘুবংশী। তার বিদায়ের পর আরও 2টি উইকেট হারিয়ে ফেলে কলকাতা। 7 বলে 11 করে ফেরেন শ্রেয়াস আইয়ার এবং 10 বলে 13 করে ফেরেন অ্যান্ড্রু রাসেল। এসব চাপ সামলে হাত খুলে খেলতে থাকেন সুনীল নারায়ণ। 49 বলে সেঞ্চুরিটাও তুলে নেন। কলকাতা জার্সিতে তৃতীয় ব্যাটার হিসাবে আইপিএলে 3 অঙ্কের ঘরে প্রবেশ করলেন সুনীল নারায়ণ। সুনীল নারায়ণের ঝড়ো ইনিংসের পর কলকাতা 6 উইকেট হারিয়ে 222 রানের বিশাল পুঁজি দাঁড় করায়। রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালসকে রেকর্ড করতে হতো, সেটাই যেন করে দেখিয়েছেন ইংলিশ ব্যাটার জর্জ বাটলার। ইম্প্যাক্ট খেলোয়াড় হিসাবে মাঠে নামা জর্জ বাটলার শেষ অবধি অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। 60 বলে করেছেন 107 রান। নিয়মিত উইকেট হারিয়ে অনেকটা চাপে ছিল রাজস্থান। শেষ 2 ওভারে 2 উইকেট হাতে তাদের প্রয়োজন ছিল 28 রানের। এদের মধ্যে 19তম ওভারেই মারেন 2টি ছক্কা এবং একটি চারে 19 রান নেন জর্জ বাটলার। শেষ ওভারে 8 রান ডিফেন্ড করতে আসেন বরুণ চক্রবর্তী। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করে নেন জর্জ বাটলার। ওই ওভারে শেষ বলে জয় নিশ্চিত করে সিঙ্গেল নিয়ে এবং দলও চলে যায় জয়ের বন্দরে।